আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের অনলাইন ক্লাসে। উচ্চতর গণিত টলেমির উপপাদ্য বিষয়টি নিয়ে আলোচনা করব। চলো আমরা টলেমির উপপাদ্যটা কি সেটা একটু দেখে নেই। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র তার বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। প্রশ্নটিকে আগে আমরা চিত্রের মাধ্যমে প্রকাশিত করি। সেটা হচ্ছে বৃত্ত, তো অবশ্যই যেহেতু এখানে বৃত্ত বলছে আমরা একটি বৃত্ত এঁকে নিতে হবে। বৃত্ত আঁকার পরে এখানে আমরা কোণ আঁকবো। কোণ আঁকার পরে এরকম একটি রেখা দিব, দিয়ে এটাকে এই করব, করে এটা থেকে এটা এই পর্যন্ত যোগ করে নিব। তারপরে এই কর্ণ আর এই হচ্ছে কর্ণ, এখানে দিয়ে দিব এ বি সি ডি। এটা হচ্ছে কেন্দ্র, তাহলে এখান থেকে এই পর্যন্ত দিয়ে দিই পি। আমি আবার চিত্রটি দেখিয়ে দিচ্ছি। চিত্রটি হচ্ছে একটি বৃত্ত হবে, বৃত্তের এইটা হবে কোণ, এইটা হবে কোণ, এইটা হবে এইরকম, এখান থেকে এই হবে এই, তারপরে এই কর্ণগুলো যোগ করে দিব, যোগ করে দিয়ে এ করব, এখানে থাকবে কেন্দ্র। আর এটা যদি এ হয়, এটা বি, এটা সি এবং এটা ডি, এখানে দিয়ে দিব পি বিন্দু। আশা করি তোমরা চিত্রটি আঁকা বুঝতে পেরেছ। চলো আমরা এই চিত্রের আলোকে সাধারণ নির্বাচনে যাই। সাধারণ নির্বাচন মিন্স এই চিত্রটাকে যেভাবে আঁকলাম তারই বর্ণনা এখানে দিব। সেটা হচ্ছে আমরা তারই বর্ণনা দিব, লিখে নিব। এখানে সাধারণ নির্বাচন লেখা আছে। সাধারণ নির্বাচনের পরে আমরা জানি বিশেষ নির্বাচন। মনে করি এটা হচ্ছে মনে করি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। মনে করি অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ যার এসি ও বিডি কর্ণ এবং বিপরীত বাহুদ্বয় হবে এবি সিডি এবং বিসি এডি। প্রমাণ করতে হবে যে এসি ইন্টু বিডি ইজ ইকুয়াল টু এবি ইন্টু সিডি প্লাস বিসি ইন্টু এডি। এটা প্রমাণ করতে হবে আমাদেরকে। আমরা প্রশ্নের আলোকে চিত্রটি অঙ্কন করলাম। চিত্রটি অঙ্কন করে বললাম অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ যার এসি এবং বিডি কর্ণ, আর এবি বাহুর বিপরীত সিডি বাহু, বিসি বাহুর বিপরীত এডি বাহু। তাহলে প্রমাণ করতে হবে যে এসি ইন্টু বিডি ইজ ইকুয়াল টু এবি ইন্টু সিডি প্লাস বিসি ইন্টু এডি। তাহলে যেহেতু এখানে আমরা দেখলাম এসি বিডি এবং অন্তর্লিখিত চতুর্ভুজ ছাড়া বাড়তি কিছু কাজ আছে, ওইটা আমাদের প্রমাণের জন্য কাজে লাগবে। সুতরাং ওই বাড়তি কাজটাকে আমরা অঙ্কন হিসেবে বর্ণনা দিব। তাহলে এখানে অঙ্কনটা কি হচ্ছে? অঙ্কন হচ্ছে যেহেতু এই যে বিএসি যে কোণটা, এই কোণ, আর বিএসি যে কোণটা, আর সিএডি যে কোণ, এই দুই কোণ পরস্পর সমান নয়। সুতরাং আমরা ডিএপিকে বিএসি কোণের সমান করে অঙ্কন করে নিয়েছি। অর্থাৎ এটা যদি এক্স হয়, এটা হবে এক্স। যেহেতু বিএসি কোণ ইজ নট ইকুয়াল টু সিএডি কোণ, সুতরাং বিএসি কোণ ইজ ইকুয়াল টু ডিএপি কোণ ইজ ইকুয়াল টু এক্স আঁকি। এটা হচ্ছে আমাদের অঙ্কন। অর্থাৎ এই কোণের আর এই কোণটা সমান না হয়, এইটা সমান না হয়, আমরা এই কোণের সমান করে এইদিকে এপি একটি রেখার মাধ্যমে ডিএপি কোণটি অঙ্কন করেছি। এটা আমাদের প্রমাণের সুবিধার্থে। এবার আসবো আমরা প্রমাণে।
প্রমাণে এসে দেখা যাচ্ছে, প্রমাণে এসে আমরা প্রথমেই বলবো যে ডিএসি কোণ, এই যে ডিএসি কোণ আর ডিএপি কোণ পরস্পর সমান। ডিএসি কোণ আর ডিএপি কোণ পরস্পর সমান, এটা অঙ্কনেই আছে। বিএসি কোণ ইজ ইকুয়াল টু ডিএপি কোণ, এই দুইটা কোণ পরস্পর সমান। হ্যাঁ, এখন এই দুটা কোণের সাথে যদি আমরা বিএসি কোণের সাথে যদি সিএপি কোণটা যোগ করে দেই, সিএপি কোণ যোগ করে দেই, তাহলে ওই দিকেও হবে ডিএপি কোণ যোগ সিএপি কোণ। তাহলে এখানে কি পাওয়া যাচ্ছে? বিএসি কোণ যোগ সিএপি কোণ। এই যে বিএসি কোণ যোগ সিএপি কোণ, অর্থাৎ এটা হবে এতটুকু সিএপি কোণ, তাহলে টোটাল মিলে হবে বিএপি কোণ। তাহলে হবে এটা, অতএব বিএপি কোণ ইজ ইকুয়াল টু হবে বিএপি কোণ ইজ ইকুয়াল টু হবে ডিএসি কোণ, ইজ ইকুয়াল টু হবে ডিএসি কোণ। এটা হবে এই পর্যন্ত। তাহলে আমরা দেখব এখন ত্রিভুজ এ বিপি, এখানে এবিপি একটি ত্রিভুজ আছে এবং ত্রিভুজ এডিসি আর একটি ত্রিভুজ আছে। এখন ত্রিভুজ এবিপি, ত্রিভুজ এবিপি এবং ত্রিভুজ এডিসি এর মধ্যে, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা একটু সাদৃশ্য খুঁজে বের করব। এই দুটি ত্রিভুজ অর্থাৎ এবিপি ত্রিভুজ এবং এডিসি ত্রিভুজের মধ্যে সাদৃশ্য খুঁজে বের করব। সাদৃশ্যটা হচ্ছে, প্রথমে উপরে একটি সাদৃশ্য বের করে রেখেছি আমরা এখানে, বিএপি কোণ ইজ ইকুয়াল টু ডিএসি কোণ, এটা একটি সাদৃশ্য। আর হচ্ছে এটি একটি সাদৃশ্য, আর হচ্ছে এই যে এই ত্রিভুজের মধ্যে, এডিপি ত্রিভুজের মধ্যে যদি আমরা বলি এডি বাহুর এডি চাপের উপর দণ্ডায়মান, তাহলে এবিপি ত্রিভুজে এইটা হবে তার কোণ, এটা হবে তার বৃত্তস্থ কোণ। আমরা জানি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। তাহলে এডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ যদি এইটা হয়, তাহলে এডি চাপের উপর দণ্ডায়মান এসিবি ত্রিভুজের বৃত্তস্থ কোণটি হবে এইটা হবে। তাহলে এই দুই কোণ পরস্পর সমান। তাহলে আমরা কি এখানে লিখতে পারি যে এডি চাপের উপর দণ্ডায়মান, এডি চাপের উপর দণ্ডায়মান, এডি চাপের উপর দণ্ডায়মান, এডি চাপের উপর দণ্ডায়মান কি কি আছে? এবিপি কোণ, এবিপি কোণ ইজ ইকুয়াল টু হবে এসিডি কোণ। তাহলে দেখা যাচ্ছে ত্রিভুজ এবিপি এবং ত্রিভুজ এডিসি এর মধ্যে বিএপি কোণ অ্যান্ড ডিএসি কোণ আমরা আগেই সমান করে রাখছি। পরে আমরা বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, সেই সংজ্ঞা অনুসারে এবিপি কোণ ইজ ইকুয়াল টু এসিডি কোণ। তাহলে আমরা জানি যে বৃত্তের অভ্যন্তরস্থ দুটি ত্রিভুজের যদি দুটি কোণ পরস্পর সমান হয়, তাহলে অবশিষ্ট কোণটি অবশ্যই পরস্পর সমান। সুতরাং আমরা এখানে বলতে পারবো অতএব অবশিষ্ট তাহলে কি থাকলো? অবশিষ্ট থাকলো এই যে এবিপি ত্রিভুজের, আমরা প্রথমেই বলছি এবিপি ত্রিভুজের আমরা এখানে বলে ফেলছি যে বিএপি এইটা প্রথমে ছিল, এখন এইটা আমরা বৃত্তস্থর সাহায্যে বের করলাম, তাহলে এই কোণটা বাকি থাকলো। তাহলে আমরা বলবো এপিবি কোণ, অবশিষ্ট এপিবি ইজ ইকুয়াল টু হবে কি? ওই ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখাই ফেলছি যে এইটা সিএডি আর দেখাই ফেলছি এসিডি, তাহলে আমাদের বাকি থাকলো এইটা অর্থাৎ এডিসি। অবশিষ্ট এডিসি, অবশিষ্ট কোণ এডিসি। তাহলে যেহেতু বৃত্তের অভ্যন্তরস্থ দুইটা ত্রিভুজের তিনটা কোণ পরস্পর সমান, সুতরাং আমরা সদৃশ্যকোণী ত্রিভুজের সংজ্ঞা অনুসারে বলতে পারি যে এই ত্রিভুজ দুইটা সদৃশ্যকোণী। তাহলে এই ত্রিভুজ দুইটা হয়ে গেল সদৃশ্যকোণী হয়। তাহলে আমরা জানি যে তার বিপরীত বাহুগুলোর অনুপাত পরস্পর সমান। অতএব আমরা বলবো ত্রিভুজ এবিপি এবং ত্রিভুজ এবিপি এবং ত্রিভুজ এডিসি সদৃশকোণী। তাহলে ত্রিভুজ দুটা সদৃশকোণী,
মানে ত্রিভুজের তিনটা কোণ পরস্পরের সাথে সমান। যদি কোনো ত্রিভুজ সদৃশকোণী হয় তাহলে তার বিপরীত বাহুদ্বয়ের অনুপাত পরস্পর সমান। তাহলে এখানে আমরা বিপরীত বাহুদ্বয়ের অনুপাত কিভাবে বের করব? এই যে প্রথমে আছে এই কোণ আর আছে এই কোণ, যদি কোণের পয়েন্টটা বাদ দেই তাহলে হয় সেটা বাহু, অর্থাৎ এগুলো হবে বাহু। এখানে এটা বাদ দিয়ে আমরা বাহু হিসাবে এটাকে কাউন্ট করব, অর্থাৎ বিপি অনুপাত ডিসি, বিপি ডিসি ইজ ইকুয়াল টু হবে এপি এডি, এপি এডি ইজ ইকুয়াল টু হবে এবি এসি, এবি এসি। তারা পরস্পর সমান, কারণ সদৃশকোণী ত্রিভুজের সংজ্ঞানুসারে কোনো ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাহলে তার বিপরীত বাহুদ্বয়ের অনুপাত পরস্পর সমান। তাহলে এখানে তিনটা পরস্পর সমান পাইছি, তিনটা বাহুর অনুপাত, তিনটা বাহুদ্বয়ের অনুপাত। তাহলে এখানে এপি যে বাহুটি ছিল এটি আমাদের সাধারণ নির্বাচনে বা প্রশ্নে ছিল না, অঙ্কন করছি আমরা আমাদের প্রয়োজনে এটা নিয়েছিলাম। তাহলে এটাকে আমরা বাদ দিয়ে দিব, অর্থাৎ এপিটা বাদ দিয়ে দিব। এপি বাদ দিলে এখানে কি হচ্ছে, এপি বাদ দিলে এখানে হবে বিপি বাই ডিসি ইজ ইকুয়াল টু হবে এবি বাই এসি। একটা অংশ বাদ দিয়ে আমরা এটা লিখতে পারবো, এটা আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা এই কাজটা করব। এখন আমরা যদি এই দুটা ত্রিভুজের অনুপাত পরস্পর সমান যদি আমরা কোণাকুণি গুণ করে দেই তাহলে কি হবে? তাহলে হবে এবি এবি ইন্টু সিডি ইজ ইকুয়াল টু বিপি ইন্টু এসি। আমাদের এখানে আর কিছু করার নাই, যার জন্য আমরা এটাকে 1 নং সমীকরণ বলে স্টপ করে দিব। আমরা চলে আসবো নেক্সট স্টেপে। নেক্সট স্টেপে কি হবে? নেক্সট স্টেপে বলবো আমরা আরও দুইটা ত্রিভুজকে সদৃশকোণী করব, করে তার বাহুগুলোর অনুপাত পরস্পর সমান করার চেষ্টা করব। তাহলে আর কোন দুটি ত্রিভুজ আনবো? আমরা এখন আনবো ত্রিভুজ এবিসি। আবার ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ, কোন ত্রিভুজটা আনবো? ওইখানে আনবো ত্রিভুজ এডিপি। আবার ত্রিভুজ এডিপিএ। এই দুটি ত্রিভুজের মধ্যে কি কি মিল আছে আমরা খুঁজে বের করব মিলগুলো। ত্রিভুজ এবিসি এর এ কোণ যেটি, ত্রিভুজ এডিপি এর ওই এক্স কোণ প্রথমেই বলে রাখছে অঙ্কন অনুসারে, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর বিএসি কোণ এবং ত্রিভুজ এডিপি এর ডিএসি কোণ পরস্পর সমান। তাহলে এটা আমরা প্রথমে লিখে নিতে পারি, সেটা হচ্ছে বিএসি কোণ ইজ ইকুয়াল টু ডিএপি কোণ, ডিএপি কোণ। অতএব বৃত্তের একই চাপ এবির উপর দণ্ডায়মান, এবি চাপের উপর দণ্ডায়মান, এবি চাপের উপর দণ্ডায়মান। আমরা জানি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে এবিসি কোণের এবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটি হবে এইটি, আর এবি চাপের উপর দণ্ডায়মান এডিপি কোণের বৃত্তস্থ কোণটি হবে এইটি হবে। তাহলে এই দুটো পরস্পর সমান আমরা বলতে পারবো কি এসিবি কোণ ইজ ইকুয়াল টু এডিপি কোণ। তাহলে আমরা এর পূর্ববর্তী অংশে আলোচনা করেছি যে যদি দুটা ত্রিভুজের দুইটা কোণ পরস্পর সমান হয়ে যায় তাহলে তার অবশিষ্ট যে কোণটা থাকে সেটা অবশ্যই পরস্পর সমান। তাহলে আমরা এখানে বলবো অবশিষ্ট কোণ তাহলে কি থাকলো? এখানে এ কোণটা গেল আর এখানে গেল সি কোণটা, তাহলে অবশিষ্ট কোণ থাকলো এই বি কোণটা অবশিষ্ট থাকলো। তাহলে আমরা বলবো এবিসি কোণ, এবিসি কোণ ইজ ইকুয়াল টু অবশিষ্ট এই এডিপি কোণের অবশিষ্ট কি থাকলো? এ কোণ গেল, ডি কোণ গেল, তাহলে পি কোণটা অবশিষ্ট থাকলো, অর্থাৎ এপিডি কোণ, অবশিষ্ট এপিডি। তাহলে একটি ত্রিভুজের তিনটি কোণ পরস্পর সমান হয়ে যাওয়ায় ত্রিভুজ দুটা সদৃশকোণী। অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিপি সদৃশকোণী। সুতরাং সদৃশকোণীর সংজ্ঞা অনুসারে আমরা জানি দুটি ত্রিভুজ পরস্পর সদৃশকোণী হলে তার বিপরীত বাহুদ্বয়ের অনুপাত পরস্পর সমান। তাহলে এই ত্রিভুজের বিপরীত বাহু কিভাবে আনবো? এখানে এটা বাদ দিব, মধ্যখানের কোণের বিন্দুটা বাদ দিব, এখানে জাস্ট কোণের বিন্দুটা বাদ যাবে। কোণের বিন্দুটা যদি বাদ যায় তাহলে এখানে হবে বিসি বাই ডিপি ইজ ইকুয়াল টু এবি বাই
এপি ইজ ইকুয়াল টু এসি বাই এডি, এটা হবে এডি, এটা এডি। তাহলে আমরা আগে বাদ দিয়েছিলাম এপি অংশটুকু, কারণ এপিটা আমাদের অঙ্কনে ছিল, এপিটা বাদ দিয়ে দিলাম। তাহলে থাকলো কি এখানে, এখানে থাকলো বিসি বাই ডিপি ইজ ইকুয়াল টু এসি বাই এডি, এই অংশটুকু পাইলাম আমরা। তাহলে এই অংশটুকুকে যদি একটু অগ্রসর করি তাহলে কি হয়, বিসি ইন্টু এডি ইজ ইকুয়াল টু এসি ইন্টু ডিপি, এসি ইন্টু ডিপি। এইটাকে আর কিছু করা যাচ্ছে না বিধায় এটা দিয়ে দিব সমীকরণ নাম্বার 2। তাহলে আমরা কি করতে পারি এখন, তাহলে যে দুটি সমীকরণ আমরা গঠন করতে পেরেছি সেই দুটি সমীকরণকে যোগ করব। সমীকরণ 1 ও 2 যোগ করে পাই, সমীকরণ 1 ও 2 যোগ করে পাই। 1 ও 2 যোগ করলে কি হচ্ছে, 1 এর বামে আছে এবি ইন্টু সিডি প্লাস বিসি ইন্টু এডি ইজ ইকুয়াল টু ডানে হবে বিপি ইন্টু এসি প্লাস এসি ইন্টু ডিপি, এসি ইন্টু ডিপি। তাহলে আমরা এটা থেকে দেখতে পারবো আমাদের এক অংশ হয়ে গেছে। এক অংশটা হচ্ছে এবি ইন্টু সিডি, এবি ইন্টু সিডি প্লাস বিসি ইন্টু এডি, এটা হয়ে গেছে, এটা থাকবে যা আছে তা। তাহলে এখানে হবে এবি ইন্টু সিডি প্লাস বিসি ইন্টু এডি, এখানে দুই জায়গাতেই দেখা যাচ্ছে এসি আছে, সুতরাং এসিটা আমরা কমন নিয়ে নিব, এটা হবে বিপি প্লাস ডিপি। তোমরা যদি ভালোভাবে টলেমির উপপাদ্যটা খেয়াল করে থাকো তাহলে ওইটা কঠিন লাগার কিছুই না, এবং এই প্রশ্নটা আমাদের পরীক্ষাতে অনেক সময় আসে, আমরা এটাকে আয়ত্ত করতেই হবে উচ্চতর গণিতের স্টুডেন্ট যারা আছি। আমরা এখানে দেখব, এখানে আছে এবি ইন্টু সিডি প্লাস বিসি ইন্টু এডি ইজ ইকুয়াল টু এসি ইন্টু, এখানে দেখা যাচ্ছে বিপি, বিপি মিনস এতটুকু, এটা হচ্ছে এই অংশটা হচ্ছে বিপি, এই অংশটা হচ্ছে বিপি, আর ডিপি এখানে ডিপি হচ্ছে এই অংশ অর্থাৎ পিডি বা ডিপি, তাহলে টোটাল মিলে কি হচ্ছে বিডি, তাহলে এখানে আমরা লিখতে পারবো বিডি। সুতরাং শেষে আমরা সিদ্ধান্ত দিতে পারবো এটা যে এসি ইন্টু বিডি ইজ ইকুয়াল টু এবি ইন্টু সিডি প্লাস বিসি ইন্টু এডি। তাহলে এটাই আমাদের প্রমাণ ছিল যে বৃত্তে অভ্যন্তরস্থ চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র তার বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। বিষয়টি প্রমাণিত হয়ে গেছে, প্রমাণিত। তাহলে আমরা এই টলেমির উপপাদ্যটা প্রশ্নটা লিখব, চিত্র আঁকবো সঠিকভাবে সুন্দর করে। এখানে চিত্র কিভাবে আঁকবো, চিত্র চাইলেই ইচ্ছে মতো একটা চতুর্ভুজ দিয়ে দিতে পারবো না, চতুর্ভুজটা আঁকবো প্রথমে দুইটা বাহু দিয়ে দিব, লম্বা করে একটি কর্ণ দিব, তারপরে এই কর্ণটা যোগ করে চতুর্ভুজ বানাবো। যেহেতু বিএসি কোণ এবং ডিএসি কোণ পরস্পর সমান না, সুতরাং ডিএপি কোণের সমান একটি কোণ অঙ্কন করব, করার পরে সাধারণ নির্বাচন লিখব, অঙ্কনের চিত্রের বর্ণনা অঙ্কন দিব বাড়তি যেটুকু করছি, এবং সেই অনুসারে আমরা স্টেপ বাই স্টেপ অগ্রসর হয়ে দুটি সমীকরণ গঠন করে টলেমির উপপাদ্যটি প্রমাণ করব। উচ্চতর গণিতের স্টুডেন্ট যারা আছো তাদেরকে বিশেষভাবে বলছি যে তোমরা এটা তোমাদের চতুর্থ সাবজেক্ট হইলেও এখানে অনেক মার্ক উঠাইতে হবে, এখানে আমাদের জেনে যাইতে হবে পরবর্তী ক্লাসের জন্য। সুতরাং আমরা বেশি বেশি প্র্যাকটিস করব এবং ভালো করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা, আমাদের পরবর্তী উচ্চতর গণিতের ক্লাসগুলো খেয়াল করবা। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।